নতুন বছরের শুরুতেই রাজধানীর পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। ১ জানুয়ারি থেকে দিল্লিতে চালু হতে পারে ভারত ট্যাক্সি, যা কিনা হতে চলেছে দেশের প্রথম কোঅপারেটিভ ভিত্তিক ট্যাক্সি পরিষেবা। বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই পরিষেবা চালু হলে পিক আওয়ারে উবের, ওলা বা র্যাপিডোর মতো অ্যাপ ক্যাব সংস্থাগুলির অতিরিক্ত ভাড়ার চাপ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন যাত্রীরা। রিপোর্ট অনুযায়ী ভারত ট্যাক্সি সম্পূর্ণ জিরো কমিশন মডেলে চলবে এবং এটি পরিচালনা করবে সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেড। এই পরিষেবার জন্য একটি আলাদা মোবাইল অ্যাপ থাকবে, যা অ্যান্ড্রয়েড ও iOS দুটি প্ল্যাটফর্মেই পাওয়া যাবে। ভারত ট্যাক্সি অ্যাপের মাধ্যমে যাত্রীরা গাড়ি, অটোরিকশা ও টু হুইলার ৩ ধরনের যানে বুক করতে পারবেন। ব্যবহারকারীদের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী সহকার ট্যাক্সি কোঅপারেটিভ লিমিটেডের চেয়ারম্যান জয়ন্ত মেহতা জানিয়েছেন, ইতিমধ্যে ৫১,০০০-এর বেশি চালক এই অ্যাপে রেজিস্ট্রেশন করেছেন। ভারত ট্যাক্সি অ্যাপে থাকবে স্বচ্ছ আনুমানিক ভাড়া কাঠামো। সংস্থার লক্ষ্য, যাত্রীদের যেন শেষ মুহূর্তে ভাড়া বেড়ে যাওয়ার সমস্যায় পড়তে না হয়। এই অ্যাপের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একাধিক ভাষায় ব্যবহারযোগ্য ইন্টারফেস, সহজ বুকিং প্রক্রিয়া, ২৪ ঘন্টার কাস্টমার সাপোর্ট। পুরো প্ল্যাটফর্মটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যাত্রীদের ভোগান্তি কমে এবং পরিষেবার নির্ভরযোগ্যতা বাড়ে। যাত্রীদের নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার। প্ল্যাটফর্মে যুক্ত সুরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে যাচাই করা চালকদেরই অ্যাপে অন্তর্ভুক্ত করা, দিল্লি পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে কোলাবোরেশন, যাত্রাপথের সমস্ত তথ্য বিশ্বস্ত পরিচিতদের সঙ্গে শেয়ার করার সুবিধা। ভারত ট্যাক্সির আরও একটি বড় বৈশিষ্ট্য হল এর ড্রাইভার অন্ড কোঅপারেটিভ মডেল। এই ব্যবস্থায় চালকরাই পরিষেবার মূল অংশীদার। রিপোর্ট অনুযায়ী চালকরা তাদের যাত্রা ভাড়ার ৮০% পর্যন্ত সরাসরি পেতে পারেন। পেমেন্ট হবে একটি মাসিক ক্রেডিট সিস্টেমের মাধ্যমে, যা চালকদের আয় আরও স্থিতিশীল করতে সাহায্য করবে। সংস্থার দাবি, এই মডেলের ফলে চালকদের কাজের পরিবেশ উন্নত হবে এবং দীর্ঘমেয়াদে লাভবান হবেন তারাই। হাই নিউজ নেটওয়ার্ক।